আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করলাম, আবৃত্তি করলাম। কবিতাটি আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা। ছোটবেলা দ্বিতীয় শ্রেণীতে কবিতাটি প্রথম পড়েছিলাম, এখনো মনে আছে। কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতার মধ্যে এটি অন্যতম একটি কবিতা, রূপক একটি কবিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন সম্ভবত। বাস্তবতার নিরিখে খুব সুন্দর একটি কবিতা আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। প্রথমে শুনে মনে হবে যে কবিতাটি বাচ্চাদের জন্য ছড়া হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু আসলেই কিন্তু কবিতাটি রূপক একটি কবিতা। কবিতাটি যদি ব্যাখ্যা করি আমি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা একটি রূপক কবিতা। চলুন তাহলে আপনাদেরকে চরণ বাই চরণ কবিতাটি আবারও পাঠ করে শোনাবো এবং এটার ব্যাখ্যা করব। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। এখানে কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ হতে বলেছেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে বলেছেন, নেতৃত্ব দিতে বলেছেন এবং সুসংগঠিত করতে বলেছেন আমাদেরকে। আন্দোলন সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলেছেন এবং প্রথম সারিতে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ জানাতে বলেছেন। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। এখানে সূর্যি মামা বলতে কবি একটি শক্তিকে বোঝাতে চেয়েছেন। এই শক্তিটা হতে পারে কোনো রাজনৈতিক শক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী। তো এই শক্তিটা জাগার আগেই বা এই শক্তিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আগেই আমাদেরকে সোচ্চার হতে বলেছেন কবি, অর্থাৎ জেগে উঠতে বলেছেন। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে। আমাদের চারপাশে এমন একটা পক্ষ আছে যারা সবসময় আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের চিন্তা চেতনা থেকে আমাদেরকে বিচ্যুত করার চেষ্টা করে, সঠিকভাবে বা নির্বিঘ্নে আমাদেরকে কখনোই কাজ করতে দেয় না। আমাদের চেতনা নষ্ট করার জন্য তারা বদ্ধপরিকর থাকে। আপনি যদি কোনো কাজের প্রস্তাব তাদের কাছে নিয়ে যান, তারা কখনোই সেটা গ্রহণ করবে না এবং আপনাকে সবসময় তারা নিরুৎসাহিত করার চেষ্টা করবে। তো চেতনা নষ্টকারী এই শক্তির বিরুদ্ধে কবি দেখেন কি প্রশ্ন রেখে যাচ্ছে। এর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কথাটি মনে পড়েছে মাত্র। তো 24-এর গণ অভ্যুত্থান বা 24-এর যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলন চলাকালে নাহিদ, হাসনাত, সার্জিস, আবু বাকের মজুমদার, তারপর আক্তার হোসেন সহ যারাই ছিল, সকলে কিন্তু একটা রাজনৈতিক মহলের সাথে সরকার পতনের ব্যাপারে আলোচনা করেছিল, কিন্তু ওই পক্ষটা তাদেরকে নিরুৎসাহিত করেছিল, বলেছিল যে এখনও পর্যন্ত তারা সরকার পতনের ব্যাপারে কোনো কিছু ভাবছে না, সরকার পতনের এখনও সময় হয়নি। শেষ পর্যন্ত ছাত্রদেরকে গণঅভ্যুত্থানে ডাক দিতে হয়েছিল। তো কেউ আমাকে যদি আমার কাজ থেকে বিচ্যুত করতে চায়, আমার লক্ষ্য থেকে যদি কেউ আমাকে বিচ্যুত করতে চায়, তাহলে কবি বলেছেন চেতনা ধরে রাখার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাহলে বিজয় আসবে নিশ্চিত। তো চলুন জেনে নেওয়া যাক এই চেতনা বিনষ্টকারীদের বিরুদ্ধে কবি কি বলেছেন।
বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। অর্থাৎ যারা আপনার কাজে আপনাকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা করতে পারবে না, উল্টো আপনাকে নিরুৎসাহিত করবে, আপনার চেতনা থেকে, আপনার স্পিরিট থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করবে, তাদেরকে কবি ঘুমিয়েই থাকতে বলেছেন। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? এই কথার মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন, যারা পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জয় পায়নি কখনো। এবং সেটা ভেবে আমরা যদি বসে থাকি, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের জন্য যদি আমরা মাঠে না নামি, তাহলে কি জয় আসবে আমাদের? বিজয়ের জন্য অবশ্যই আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এখানে কবি বোঝাতে চেয়েছেন, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, শোষণ নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, প্রতিবাদ না জানাই, তাহলে কিভাবে আমরা বিজয়ের দ্বার প্রান্তে যেতে পারবো? আমাদের সকলকে কবি জাগতে বলেছেন, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন। তাহলে আমরা সকালের দেখা পাবো, অর্থাৎ আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। আমরা যদি জেগে উঠতে পারি, তাহলে আমরা সকালের দেখা পাবো, ভোরের দেখা পাবো, সুন্দর একটা জীবন আমাদের জন্য থাকবে। তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকি, সোচ্চার থাকি, তাহলে ঘোর অন্ধকার, জাতির কপালে যে ঘোর অন্ধকার লেখা আছে, সেই অন্ধকার কাটিয়ে আমরা সোনালি একটি সকালের সন্ধান পাব। আমরা সুনিশ্চিত একটা জীবন পাব, সেটাই কবি এখানে ব্যক্ত করেছেন। সকলকে ধন্যবাদ কবিতাটি শোনার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।